আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকের উপস্থাপনা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্যতম একটি লীলা ধেনুকাসুর বধ নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম তাঁদের কৌমার লীলাবিলাস করে পৌগণ্ডে পদার্পণ করলেন। 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত বয়সকে বলা হয় পৌগণ্ড। নন্দ মহারাজ সহ সমস্ত গোপবৃন্দগণ ঠিক করেন যে সমস্ত বালকের 5 বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে গোচারণে গরু চরাবার ভার দেয়া হবে। সেই হিসাবে কৃষ্ণ ও বলরাম গোমাতাদের দায়িত্ব লাভ করে বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং যেতে যেতে মধুর সুরে বাঁশি বাজাতে লাগলেন। একদিন বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন, দেখো দাদা, কিভাবে এই সমস্ত গাছগুলি ফুলে ফলে পূর্ণ হয়ে উঠেছে। যেন মনে হয় ওরা তোমার শ্রীপাদ পদ্ম বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছে। প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত বৃক্ষগুলি কোনো সাধারণ জীব নয়। পূর্ববর্তী জীবনে নির্বিশেষবাদ পোষণ করে তারা এখন স্থবিরত্বপ্রাপ্ত হয়েছে, কিন্তু এখন তারা এই বৃন্দাবনে তোমার দর্শন লাভে ধন্য হয়েছে। ওই যে সখাগণ আসছে। কৃষ্ণ, তুমি এখানে? তোমাকে কখন থেকে খুঁজছি। আমি সুবল আর কৃষ্ণ যমুনার ওই পারে কত খুঁজলাম তোমাদের। প্রিয় বলরাম শোনা আর কৃষ্ণ শোনা, কাছে তালবন বলে একটা বন আছে। সেখানে তাল গাছে পূর্ণ আর তাল ফলে ভরা আছে সব গাছগুলো। কিন্তু একটা কথা শুনেছি, ওখানে নাকি ধেনুকাসুর নামে একটা অসুর থাকায় সেখানে কেউ যেতে পারে না। অসুরটি একটি গর্ধবের রূপ ধরে তার পরিবার নিয়ে ওখানে থাকে। তোমরা কি ভয় পেলে? ওই অসুরকে জব্দ করতে আমার দাদা একাই যথেষ্ট। কি দাদা, আমিও সমিষ্ট তাল ফলের সুগন্ধ পাচ্ছি। প্রিয় বলরাম, চলো আমরা সেখানে যাই আর তাল ফলগুলো আস্বাদন করি। আজ গো মাতারা এখানেই ভোজন করো। চলো সবাই, আমি আর কৃষ্ণ থাকতে তোমাদের কোনো ভয় নেই। কৃষ্ণের অসুর বিনাশের কত ঘটনাই তো তোমরা দেখেছ, মনে পড়ে? কি সুন্দর জায়গা! তাল ফলের সুগন্ধে চারিদিক মো মো করছে। কারা তোমরা আমার অনুমতি ছাড়া তাল বনে ঢুকেছ? আমাদেরকে প্রাণের ভয় নেই? আমরা তাল ফল নিতে এসেছি। ওই দেখো, ওদের পরিবারও ভয়ে পালাচ্ছে। চলো চলো, ফলগুলো নিই। আজ থেকে সবাই তাল বনে এসে তাল ফলের স্বাদ নিতে পারবে। চলো সকলে ঘরে ফিরে যাই।